আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আজ থেকে 10-15 বছর আগে যারা বয়স্ক লোকেরা আছে জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন, আজ থেকে 10-15 বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত। আর রিসেন্ট 10-15 বছর দেখুন, লাস্ট 10-15 বছর হসপিটালে যাওয়ার পরেও, পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না। কারণটা কি? আগে পশ্চিমবাংলায় সাপের বিষ তৈরি হতো, এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না, তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে। ফলে সমস্যাটা কি হচ্ছে? তামিলনাড়ু সাপের বিষ, আমি উদাহরণের জন্য বলছি, চন্দ্রবোড়া সাপ, পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে? তামিলনাড়ুর চন্দ্রবোড়া থেকে। ফলে তামিলনাড়ুর চন্দ্রবোড়ার যে বিষ আর পশ্চিমবাংলার চন্দ্রবোড়ার সেই বিষের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। ফলে বেশি ঔষধ দিতে হচ্ছে, অ্যান্টিভেনাম দিতে হচ্ছে, বা অনেক সময় কাজ করছে না, মানুষ মারা যাচ্ছে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই। এ কথাগুলোই যখন আমরা বলছি, নওশাদ সিদ্দিকী খারাপ হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? এখন দালাল রাজনীতি হয়ে হচ্ছে, হসপিটালে বেড পাওয়া যায় না। আমাদের পক্ষ থেকে আমি বলেছি, পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, ব্লক হসপিটাল থেকে কলকাতার বড় সরকারি হসপিটাল পর্যন্ত কত বেড আছে আর কত খালি আছে, তাহলেই তো চুরি ধরা পড়ে যাবে। এগুলো করবে না। আর যখন এর কথা বলি তখনই কি বলছে? বিজেপির দালাল নালে মুসলমানদের দল। কিন্তু আপনাদেরগুলো জেনে রাখা দরকার, এগুলো আপনাদের অধিকার। আমি সকলে দীর্ঘায়ু কামনা করি, কিন্তু ঘটনা ঘটছে তো, বাজ পড়ে মারা যাচ্ছে তো। যে আমার কৃষক ভাই মাঠে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, সেই সময় বাজ পড়ে মারা গেল, কিন্তু সরকারের তথ্য বলছে সরকারি প্রকল্প আছে, কেউ বাজ পড়ে মারা গেলে সেই পরিবার ক্ষতিপূরণ পাবে। সেগুলো আমরা পাই? আমরা পাই কি বলুন না? কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এই ধরনের আইন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হতে হলে আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে তারা এসে পাড়াতে পাড়াতে, এলাকাতে এলাকাতে বলবে, তারা মানুষকে সচেতন করবে। শুধু রাজনীতি আমাদেরকে জিতিয়ে দিলে সব হয়ে যাবে এটাও আমি বলছি না, মানুষকে আগে শিক্ষিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সমাপ্তি বক্তব্য মোস্তফা ভাই আর দুজন আছে, তারা দিয়ে সমাপ্তি করবে। আমি এখানে আছি, আশা করছি আমরা যে টার্গেট রেখেছি সেগুলো পূরণ হবে। যারা ব্লাড ব্যাংক থেকে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও যারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন, আজকের অনুষ্ঠানে যারা সম্মানীয় অতিথি বৃন্দরা এসেছেন, বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। দর্শকের আসনে যারা দীর্ঘক্ষণ বসে দাঁড়িয়ে থেকে আমাদের বক্তব্য শুনেছেন, রক্তদাতা যারা আমাদের এই প্রোগ্রামকে রক্ত দিয়ে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, এবং সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকেও আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো, রক্তদান মহোৎসব আমরা অধিক আগ্রহের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন দিন গুনতে গুনতে আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে কঠিন বক্তব্য, যে আলোচনা, যে জানার জন্য যে জিজ্ঞাসা, তার মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। তো আজকের এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে আজকের, যদিও তিনি প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য হয় না, তবু আমাদের অঞ্চলে কিছু কিছু সংখ্যক আছে, ভাইজানের অনুমতিতে তাদের 2-1 মিনিট বক্তব্য দিচ্ছে। এবার বক্তব্য নিয়ে আসবে লালচাঁদ বাদশা। আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে লালচাঁদ বাদশা। এটা তো বলো। নওশাদ ভাইকে এবং উপস্থিত অন্যান্য সদস্যকে স্বাগত জানিয়ে, রক্তদানের যে সুবিধা, রক্তদান করলে আমাদের বডিতে কি উপকার হবে, যেহেতু মেডিকেল ফিল্ডে আছি, সুতরাং শরীরের কি সুবিধাগুলো আছে সেগুলো কিছু বলি। যাদের, বিশেষ করে আমরা যারা হাই ব্লাড প্রেশারে ভুগছি, যদি আমরা কন্টিনিউ রক্তদান করতে থাকি, অ্যাটলিস্ট যদি মাসে 2 মাস অন্তর একবার,
তাহলে আমরা যে ব্লাড প্রেশারের সমস্যা যেটা ভুগি সেটা থেকে আমরা অনেকটা বেনিফিট পাবো। আরেকটা যেটা, রক্ত যদি কন্টিনিউ আমরা অ্যাটলিস্ট যদি মিনিমাম 2 মাস অন্তর যদি আমরা ডোনেট করতে থাকি, তাহলে আমাদের ব্লাডে একটা আয়রন থাকে, সেই আয়রনটা ব্লাডে কিছু কিছু ক্ষেত্রে শিরার মধ্যে জমে যায়। তাহলে রক্ত দান করলে আমাদের প্রেশারটাও অনেক কমে যায়, সেই প্রবলেমটা হয় না। এই ক্ষেত্রে অনেক সময় আমরা ক্যান্সার থেকে বেঁচে যাই। আরও যে সমস্যাগুলো আছে সেটা সবাই আমরা জানি, যে গত আমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে বিশাল একটা রক্তের ক্রাইসিস ছিল, মানে রক্তের অভাবে এত হাহাকার অবস্থা ছিল মানুষের। আমি এই ফিল্ডে আছি বলে কিছুটা আমি উপলব্ধি করেছি। এখন যাই হোক, শীত পড়ার পরে কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, তার জন্য মানুষ আস্তে আস্তে অনেক উপকৃত হয়েছে। তো সবাইকে অনুগ্রহ করছি রক্ত দেওয়ার জন্য। যারা অনেকে ভয় পায়, সিরিঞ্জ দেখলে ভয় পায়, রক্ত দিতে চায় না, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, পুরোটাই উপকারের মধ্যে আসে, ঠিক আছে। সুতরাং যারা রক্ত এখনো পর্যন্ত দান করতে মানে শুরু করেনি, লাইফে একবারও দেয়নি, তাদেরকে এখানে অনুরোধ করছি রক্তটা দিয়ে দেওয়ার জন্য। এই বলে বক্তব্য শেষ করছি আমরা। আমাদের যে সমস্ত দর্শক ভাইরা এসছেন আজকে এই অনুষ্ঠানে, আপনাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আমাদের স্টেজের সামনে সুন্দর পরিবেশ করা আছে চেয়ার দিয়ে, আপনারা এই চেয়ারে বসবেন, পরিবেশটা সুন্দর রাখবেন। আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাই এখানে ওখানে ঘোরাঘুরি করছে, ভাইদেরকে চেয়ারে বসার জন্য অনুরোধ করব। রাজ্য কমিটির সদস্য আমাদের আইএসএফ রাজ্য কমিটির সদস্য আমাদের জুবিসাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কাঁটাডাঙ্গার প্রার্থী হাবিবা। এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সাবিনা। এবং সম্মান নিয়ে বরণ করে নিচ্ছে ফিরুজা।